ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম ধারক ও বাহক এবং দেশের উচ্চশিক্ষার সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম জন্মদিন ১ জুলাই ২০২৪। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের প্রতিটি ইতিবাচক পরিবর্তনের ধারায় নেতৃত্ব দিয়েছে এই বিশ্ববিদ্যালয়টি। শিক্ষার পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমের ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয় তার পদচিহ্ন ফেলেছে যুগ যুগ ধরে। প্রকৃতপক্ষে বাংলাদেশ যদি হয় একটি ইমারত, তবে তার দুয়ার এবং সিঁড়ি দুটোই ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই দেশের হাজারো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থাকে এই বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তোলার। রাজনৈতিক ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে স্বর্ণালী এক ইতিহাস। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে বাঙালি জাতির শোষণ নির্যাতন বন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল সোচ্চার। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৬ এর ৬ দফা, ৬৯ এর গণ অভ্যুত্থান, ১১ দফা ও স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিটি আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল এই বিশ্ববিদ্যালয় থেকেই। স্বাধীন বাংলাদেশের রূপকার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদুল্লাহ, লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ, জিল্লুর রহমান সহ সর্বমোট ১৩ জন রাষ্ট্রপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ইতিহাসের প্রতিটি পাতায় পাতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতৃবৃন্দের ভূমিকা। রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্নার মতো ডাকসু নেতারা নেতৃত্ব দিয়েছেন ও দিচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। বর্তমানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ছাত্র রাজনীতির আতুর ঘর নামে পরিচিত। আগে এ বিশ্ববিদ্যালয় ছিল এ অঞ্চলের খ্যাতিজোড়া উচ্চশিক্ষার কেন্দ্র। এখানে বিশ্বের খ্যাতিমান অনেক শিক্ষকই পড়িয়েছেন, যারা জ্ঞান বিস্তারে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছিলেন। এসব শিক্ষকদের মধ্যে রয়েছেন ডক্টর ডব্লিউ.এ. জেনকিন্স, অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু, ডক্টর জে.সি. ঘোষ, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর কাজী মোতাহার হোসেন, ডক্টর আহমদ হাসান দানি, কালিকার কুঞ্জন কানুনগো, আর.সি. মজুমদার প্রমুখ। এ বিশ্ববিদ্যালয় চত্বরে বসেই বোস আইনস্টাইন তত্ত্ব সৃষ্টিতে সত্যেন্দ্রনাথ বসু আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে কাজ করেছিলেন, চিঠি চালাচালি করেছিলেন। এটা বিরাট অবদান। এছাড়া দেশের জাতীয় অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আব্দুর রাজ্জাককে বলা হয় শিক্ষকদেরও শিক্ষক। বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর আকবর আলী খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, অধ্যাপক আনিসুর রহমান কিংবা ডক্টর আহসান এইচ মনসুর, এরা প্রত্যেকেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। স্বাধীনতা পরবর্তী সময়ের ভঙ্গুর অর্থনীতি থেকে বর্তমান সময়ের এই ব্যাপক অর্থনৈতিক অগ্রগতির পেছনেও রয়েছে তাদের অসামান্য ভূমিকা। বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন। ক্ষুদ্র ঋণ ব্যবস্থা প্রবর্তন করে তিনি আন্তর্জাতিক বিশ্বে সমাদৃত একজন ব্যক্তিত্ব। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থীরা অবদান রাখছে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন ও অর্থ ব্যবস্থাপনায়। সহশিক্ষামূলক কার্যক্রমের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবময় ভূমিকা। মুক্তবুদ্ধির চর্চা, সৃজনশীলতার বিকাশ ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে বহুমাত্রিক ভূমিকা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন রয়েছে ২৭টি। সংগঠনগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা বিতর্ক সংগঠন এবং শিক্ষার্থীদের যুক্তির ছোঁয়ায় শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা। গণমাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা। এছাড়া রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ব্যান্ড সোসাইটি, সাংস্কৃতিক ক্লাব, কেরিয়ার ক্লাব, রিসার্চ সোসাইটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, মাইম অ্যাকশন, ট্যুরিস্ট সোসাইটি, রক্তদাতাদের সংগঠন, বাঁধন সহ নানা স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিনিয়ত এ সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক ও সৃজনশীল কর্মকাণ্ডের। সারা দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা তো বটেই, এসব আয়োজনে অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থীরাও। ১০৩ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জন নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা রয়েছে। একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো অনেক পিছিয়ে আছে গবেষণার ক্ষেত্রে। নেই পর্যাপ্ত আবাসন সুবিধা ও মানসম্মত খাদ্য। শিক্ষকদের মান ও স্বেচ্ছাচারিতা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়। তবে সময়ের পরিক্রমায় ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের নেতৃত্বের অংশীদার ও সকল সমস্যা কাটিয়ে উঠে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নিবে এ বিশ্বাস সকল শিক্ষার্থীর। সবকিছু
ছাপিয়ে একজন শিক্ষার্থীর মনে জায়গা করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন, স্মৃতি, আবেগ, ভালোবাসা ও গৌরবের গল্পগুলো। দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে নিয়মিত দারুণ সব কন্টেন্ট পেতে স্কিলোফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলোফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।